হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত সবাইরে। তো ভিডিওটা শুরু করতেছে একদম 4টা বাজনের 5-10 মিনিট আগের থেকে। আর ঘুম থেকে উঠছে একদম রাত 2:30 বাজে, উঠতে সেটা স্নান টান সাইরা রেডি হইয়া বাইরে যেতেছি। দেখো রেল স্টেশনের উদ্দেশ্যে, আর বাদারঘাট রেল স্টেশনে যাইতেছি। আর এই ভিডিওর মধ্যে থাকবো আমার নতুন কিছু অনুভূতি, নতুন জায়গা, সব কিছু মিলাই আজকের ভিডিওটা। আর আমার জীবনে প্রথম আজকে আইসি আমি মানে বাদারঘাট, আগরতলা বাদারঘাট রেল স্টেশনে। আমি কোনোদিন আইসি না, রেলের জার্নিও আমি কোনোদিন করছি না। হয়তো বা অনেকে হাসতে পারো আমার ভিডিও, মানে আমার কথা শুনিয়া, কারণ আসলে আমি কোনোদিন রেলে উঠছি না, কারণ আমি দূরে কোনো জায়গায় কোনো দিনও গেছি না। আমি সবসময় শুধু নিজের বাড়ি আর শ্বশুর বাড়ি এই দূরের মধ্যে আসি। কোনো নতুন জায়গায় গিয়ে ঘুরতে যাবো বা কোনোটাই আমার জীবনে আইসে না এখন পর্যন্ত। যতটুকু বাড়ি ওই মাতা বাড়িতে যাই বা কসবা মেলাগড় ওই জায়গাতে গেছি, তো দূরে কোনো জায়গা গেছি না, যে কারণে আমার রেলের জার্নি হয়েছে না। তো দূরে কোনোখানে যাওয়ার ভাগ্য হয়েছে না এখনও, বা মনে করো সময়ও হয়েছে না। যদি ঠাকুর চায় তো অবশ্যই যাবো, ঠাকুরের উপরে আর কোনো কিছুই নাই। এটা ঠাকুরের উপরে সব কিছু আমি ছাইড়া দিয়ে রাখি। যদি ঠাকুর চায় আমি দূরে হয়তো বা ঘুরতে যাবো। তো অনেকে হয়তো আসবা যে ট্রেনে ঘুরতে গেছি, এটা লই এসে আমি মানে অনেক কিছু কইতাছি। আমার লেগে এটাই অনেক কিছু, কারণ আমি যেহেতু কোনো জায়গায় কোনো দিন দূরে কোনো কেন ঘুরতে গেছি না, তো এটা আমার লেগে অনেক কিছু। তো আমরা যাইতাছি, আমার শাশুড়ি মা, আমি, আমার কাকি শাশুড়ি আর আমার ননদ, আমরা 4জনে যাইতাছি গুরুদেবের আশ্রমে, স্মৃতি মন্দিরে। রাম ঠাকুর আশ্রম আছে, ওই রাম ঠাকুর আশ্রমে অনেক বছর ধরে আমার খুব মনের ইচ্ছা যাইতাম, তো কোনো দিনই যাওয়া হয়েছে না। তো ঠাকুর যেমন চায় মনে, তো ঠাকুর গুরুদেব না চাইলে তো যাওয়ান যেত না। তো গুরুদেব চাইছে, এতদিন আমি যাইতাম, তো তার লেগে গেছি। দ্বীপেরও এক্সাম শেষ হয়েছে, তো দ্বীপ গেছে মামার বাড়িতে। তো তারপর যে প্ল্যান করলাম না, হঠাৎ করে প্ল্যান হয়েছে যে সবাই যেহেতু যাইবো তারা, তো আমিও যাই। ঘুরতে গেলে আসলে মনটা ফ্রি থাকে। তো ট্রেন জার্নি করতে গিয়ে সেরা অনেকের সাথে পরিচয়, মানে পরিচয় বলতে কি তার সাথে গল্প করতে করতে, নতুন নতুন মানুষের সাথে গল্প করতে করতে আমরা ট্রেন জার্নি শেষ। তারপরে অটো দিয়া বেলুনিয়া স্টেশন থেকে আমরা আয়া পড়ছি বেলুনিয়া যে স্মৃতি মন্দিরের জায়গাটার নাম আমি যদিও জানি না। তো মন্দিরে ঢুকে সেরে আমরা দিছে মুড়ি, 2টা বাতাসা, তারপরে 1 কাপ চা দিল। তো এই জায়গাটাতেই আমরা বইয়ে সেটা চা মুড়ি খাইছি। খাইয়া এক কোণে ঠাকুরের মন্দিরের দিকে যাইতাছি। তো ঠাকুরের মন্দিরে গিয়ে সেটা ঠাকুরের আগে আবির দিমু ঠাকুরের চরণে। আর যেহেতু আমার লেগে সবটাই নতুন, যেমন ট্রেন জার্নি নতুন, তারপরে এই জায়গাটাও নতুন আমার লেগে, তাই তোমার সাথে সবটাই আমি শেয়ার করতেছি। তো যেহেতু আমি গিয়েছি, তো তোমার সাথে একটু শেয়ার করি। জানি অনেকেই গেছো, অনেকেই জানো, বা অনেকে আসো বেলুনিয়ার দিকেও দেখো। তো আমার লেগে তো নতুন, তাই তোমার সাথে আমি সব কিছু শেয়ার করতেছি। আর কোনো জায়গায় না বাইরে আসে না, অনেক কিছু জানুন জানা দেখুন জানা বাড়িতে লাগে। সত্যি এখন বুঝি যে বাড়িতে লাগে। আর এখানে বলে ঠাকুর, মানে ঠাকুর যখন আইছিল, আমার প্রাণের ঠাকুর রাম ঠাকুর, তখন এই রুমটার মধ্যে আসছিল। তো সবগুলো স্মৃতি এখানে রাখছে যত্ন করে, সব কিছু আছে এটার মধ্যে। তো ঠাকুরের সব কিছু যত্ন করে এইটার মধ্যে, এই রুমটার মধ্যে ঠিক আগে যেভাবে রাখা ছিল এখনও আছে। অনেক বৎসর ধরে যত্ন করে রাখতেছে। তো যত্ন করে রাখাতে তো আমরাও গিয়ে দেখতে পারি। তো খুবই ভালো লাগছে গিয়ে সেরা মন্দিরে আমি ঠাকুরের চরণে আবির দিয়া। তো এই রুমটাও প্রদক্ষিণ করলাম, করে সেরা একটু বয়ে এসে আমরা কীর্তন দেখতেছি। তো আমার ননদও আছে এদিকে, আমরা সবাই মিলে একটু কীর্তন দেখে সেরা আবার খাইয়ে পড়ছি এদিকে অন্নপ্রসাদের লেগে। তো অন্নপ্রসাদের লেগে আমরা অনেকক্ষণ বইয়া রয়েছি, অনেকক্ষণ অপেক্ষা করতে করতে তারপরে দিয়ে অন্নপ্রসাদ দিয়েছে। তো অন্নপ্রসাদ এদিকে দিতেছে, তারপরে এদিকে কিন্তু ভোগারতি কীর্তনও শুরু হয়ে গেছে। আর মানে ভোগারতি কীর্তনটার লেগে আমি আরও বিশেষ করে করতেছি না, ভোগারতি কীর্তনটা দেখতে হইব। তো প্রসাদ লয়ে সেটা তারপর আমরা তাড়াতাড়ি করে গেছি ভোগারতি কীর্তনের এখানে। এই যে দেখো, সবচেয়ে ভালো লাগছে ঠাকুর মণ্ডপের মধ্যে আরতি করে সেটা ব্রাহ্মণে, তারপরে আবার আসরে এসে আরতি করছে। আর সব মহিলারা তারা সবাই মানে নাচানাচি করতেছে, খুবই ভালো লাগছে আরতির সময়। তো আর এদিকে আমি একটু ভিডিও করলাম, খুবই ভালো লাগছে গিয়ে সেটা মন্দিরে। তো আমি ঠাকুরের কাছে একটা কথাই কইয়াছি নমস্কার দিয়ে, আর অনেক সময় যে ঠাকুর আমারে, আমি যাতে মরণের আগ পর্যন্ত বছর বছর বেড়াতে পারি, এই ক্ষমতাটা আমরা দিয়ে রাখতো। আমার খুবই ভালো লাগছে। আসলে বাড়িতে না বাড়িলে কোনো কিছু বোঝন যায় না, দেখন যায় না, এটা আমি ঠিক এখন উপলব্ধি করি।
তারপর দেখো এদিকে আয়া পড়ছি আমরা দোকানে, মানে আমরা এখন বাইরে যাবো গা, তো মা করতেছে ঠাকুরের লেগে থালি বাসন কিনবো, তাহলে আর গ্লাস আমরা আসনের ঠাকুরের লেগে তো কিনছে। তারপরে আয়া পড়ছি এদিকে যে এই পুকুরে নাকি ঠাকুর স্নান করতো আয় সেরা, তো কইতেছে মা করতেছে চলো এই পুকুরের জলটা একটু মাথায় ছুঁয়ে আমো। তো আইসি আয় সেরা এই পুকুরের জল একটু মাথা ছুঁয়াইলাম, ছুঁয়ে সেরা তো আমরা এখন বাড়ি যেতেছি গা। আর আমরা আয়ে পড়ছি পরে কিন্তু ভিড় হয়েছে, খুবই ভিড় হয়েছে, আর একদম সকাল করে যাইলে আছে না খুব আরামসে দেখুন যে, যেটা আমি বুঝলাম। আর এদিকে দেখো মন্দিরের যে ঢুকতে যে গেটটা, ওইটা ছবি আমি আগে, ওটা ভিডিও আগে করছিলাম না, তো আওয়ার সময় একটু ভিডিওটা করছি। তো এখন শুধু মানুষ যাইতেছে আর প্রচুর ভিড় হয়েছে আমরা অনেক সময়। আর আমরা ঠিক সকালে যাওয়াতে খুব ভালো হয়েছে। আমরা এখন বাইরে যাবো, কারণ আমরা 2:30 ট্রেনে বাড়িতে আয়া পড়ুম। আর এখানে গিয়ে সত্যি সব কিছু বুঝলে গেছি, নিজের ছেলেরও ফোন করছি না, রেল স্টেশনে আয়া বইয়ে সেরা দ্বীপরে একটা ফোন করছি যে বাবা কী করস, মানে এত ডেবার লাগছে মানুষ যে কই ঠিক ওই ঠাকুর মন্দিরে গেলে কারোর কথা মনে থাকে না, সত্য কথা যেটা আমি বুঝলাম গিয়ে সেরা বুঝছি। আসলে বাইরন লাগে আবারও কইতেছি। তো আমিও ঠাকুরের কাছে এটাই করেছি যে ঠাকুর যতদিন বাচ্চা থাকি তুমি আমারে তোমার মন্দিরে আননের মতো ক্ষমতা আমারে রাখো, যাতে আমি মন্দিরে বছর বছর আইতে পারি। আমার এতটা ভালো লাগছে, মনটা একদম হালকা হয়েছে গিয়ে সেরা, মানে খুবই ভালো লাগছে গিয়ে সেরা। আর আমি কিন্তু কিচ্ছুই কিনছি না, গিয়েছি যা ঠাকুর মন্দিরে দেখে আইছি। আর আমার চাহিদাটা সত্যি খুব কম, কোনো জায়গায় গেলে যে কিছু কিনতে হইব ওই চাহিদাটা আমার কোনো সময় আসছিল না। সকালে গিয়েছিলাম স্মৃতি মন্দিরে, তো এই মাত্র বাড়িতে আইলাম, সেটা স্নানটা করছি, স্নানটা করতে যতটুকু সময় লাগছে তো তোমরা সাথে আবার শেয়ার করছি। খুব ভালো লাগছে গিয়ে সেটা ঠাকুরের কাছে করেছি, ঠাকুর বছর বছর যাতে আমি আইতে পারি, এত ভালো লাগছে। আর অনেক দিনের ইচ্ছা এটা আমার, তো পূরণ হয়েছে আজকে, তো খুবই ভালো লাগছে। তো শরীরটা একটু ক্লান্ত লাগতেছে, তো এখানে ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।